আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, যাদের কবুতর পালেন তাদের জন্য বর্ষার একটা টিপস হলো এরকম বাড়ি ভর্তি বা কিছু মেদে ভর্তি সালে দিয়ে রাখবেন। কারণ কবুতর বর্ষা ছাড়া যখন অন্যান্য সময় কবুতর কিন্তু নিচে নামতো, নিচে নামে মাটি পর্যাপ্ত পরিমাণ মাটিটারি খাতো। এখন তো নিচে পানি, তখন কবুতর নিচে নামতে পারে না। তাই আমি প্রতিদিন এভাবে সালে দিয়ে রাখি। তো ওরা মাটির যেভাবে তারা মাটি খেত, এখন ওই মাটির পরিবর্তে চালি খায়। তো যারা ছাদের উপর পালেন মাঝে মধ্যে এরকম কিছু কিছু চালি দিবেন বা মাটিরে একটু টুপ করে এনে এভাবে হালকাভাবে দিয়ে রাখবেন, তবে দেখবেন কবুতর খাবে। আমার দেওয়া লাগে না, তবু আমি দিই, কারণ আমার ওখানে গাছের গাছ টাছ ঢুকছে আমার আবর্জনে, তো ওখান থেকেও খায়। তো ওখানে আসলে গাছের সমস্যা হয়, তাই আমি দিয়ে রাখি। এভাবে তারা খানার পাশাপাশি ওই চালিগুলোও খায়। কারণ যখন বাচ্চা হয় তখন কিন্তু কবুতর কিন্তু ধান খাবায় না। প্রথম 7 থেকে 8 দিন কবুতর তাদেরকে ধান খাবায় না, নরম জাতীয় খাদ্য খাওয়া, মাটি টাটি এরকম অনেক কিছু এরা খাবায়, আল্লাহকে এরা সিস্টেম করে দেয়। তো এখন এগুলো খাওয়ায়। তো বাচ্চা যদি থাকে তখন যদি আপনি এগুলো না দেন তাহলে বাচ্চা খাওয়ার কমতি হয়। তাই বর্ষায় এরকম দিয়ে রাখবেন চালি। তো তারা খাওয়ার পাশাপাশি চালি খাবে, আর যাদের বাসায় বাচ্চা আছে তারা চালি মাড়ি টাড়ি মিলায় এভরিথিং কিছু মিলাই নরম খাদ্য খাওয়ায়। এলো কথা। আর যারা আসলে নতুন তারা তো অবশ্যই এটা জানেন না, জেনে নিয়েছেন, অবশ্যই ভালো উপকার হয়েছে। আর যারা তো জানেন তারা তো অবশ্যই জানলেন। এলো কথা। আসলে আজকে কয়েকদিন যাবৎ আমি আসলে আমার কবুতর ফরমের সময় দিতে পারছি না। তো আজকে দেখি কি অবস্থা। হায় রে আল্লাহ, অবস্থা তো অনেক করুন, কাঁচরা হয়েছে সব। আমি বেশ কয়েকদিন আগে আমার 4টা কবুতর জোর দিয়েছিলাম, নিজেই তাবল করছি। ওগুলো আসলে সময় সম্পর্কে দেখি না, এমনি অনেক আগে দেখছিলাম বাচ্চা উঠছে। তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো তো অনেক, বাচ্চাগুলো ফটো হয়ে গেছে। এই বাচ্চাটা নিচে পড়ে গেছিলো কালকে, অন্য কবুতররা স্টোরাই দিয়েছিল। উপরে বাসা দিলে এক সমস্যা, কবুতর নিচে পড়ে যায়, তো অন্য কবুতরের বাচ্চাগুলোকে ঠোরাই দেয়। এলো কথা। এই আরেক জোড়া, এদেরকে বাসায় দিছে, এরা বাসায় না দিই এখানে উপরে ডিম পাড়ছে এটার উপরে। তো আমি কি করবো, আর কাঠের বক্স এটা আনি বা দোকান থেকে এটা বসাই দিছি। এখন আল্লাহ দিলে বাচ্চা ফুটছে, দুটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। যাক, নতুন করে জোর দিয়েছিলাম এগুলা, যাক আলহামদুলিল্লাহ। এটা দ্বিতীয় বাইশ, প্রথম বাইশ দুটাই নষ্ট হয়ে গেছিলো, কিছুটা আমার কারণে কিছুটা হেরাদের কারণে। এদেরটা তো কারণ হয়েছে এই জোড়ার কারণ হয়েছে, এই জোড়া প্রথম কাঠে পারছিল। কাঠ থেকে আমি যখন এই ইয়েটা দিয়েছিলাম কাঠের বাক্সাটা, তখন কিন্তু ওরা এখানে দেয়নি। 2-3 দিন না দেওয়ার কারণে বাচ্চার ডিমগুলো নষ্ট হয়ে গেছে কবুতরের। তো পরবর্তী এখন তো বাসার ভিতরে ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ। আর এদের হয়েছিল, এরা 2টাই দিছিল, দেওয়ার পরে একটা গ্যাস্ট্রিকের কারণে ফ্যাট ফুলে যায়, মরে যায়। তো অনেক ইয়ে করছি, তবু বাঁচে না, অটোমেটিক দিয়ে মরে গেছে। যাক, প্রথম বাইশ তো হয়তো ঠিক মতো কেয়ার করতে পারেনি। এখন আলহামদুলিল্লাহ দোনো জোড়ায় কবুতর নতুন করে সুন্দর বাচ্চা দিছে। যাক, শুক্রিয়া।